আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো কি দেখাবো আর, বাড়ির মধ্যে যা সংসারের টুকিটাকি কাজ, এটা ছাড়া তো আর গ্রামের বউরে কিছু দেখানোরও নাই। আর বাড়ি থেকে বের যখন হব তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে আমার কিন্তু খুব কমে একটু বাড়ি থেকে বের হওয়া হয়। ওই যে সকালে শশা আসছিল, আজকে 2-3 দিন ধরে শশা খুঁজতেছি। আপনাদের ভাইয়া হলো সময়ও পাচ্ছে না, জন্য বাজার থেকে আনতেও পারি নাই এজন্য। তো এই যে দেখেন বাড়ির উপর থেকে শশা নিছি, অনেক জালি জালি শশা। তো শশা হইলে একটু ভাত খাওয়া যায়। আসলে মাংসের গন্ধ কেমন যেন আর লাগতেছে, ভালো লাগতেছে না। তার সাথে হলো নিছি 1 পোয়া মরিচ, কারণ এখন আমার 3 কেজি মরিচ অলরেডি ফ্রিজে রাখা আছে। তো সেটা ডিপ করা মরিচ কিন্তু সব সময় খাওয়া যায় না, এই জন্য মরিচটা নিলাম খুবই অল্প। আর অল্প করে নেওয়ার কারণ হলো মরিচ কিন্তু এখন থাকে না, পচে যায় বেশি। তো আপনাদের ভাইয়া যে হলো বাবা বলে ফেলছি, সরি, সবাই মাফ করে দিবেন। তো আপনাদের ভাইয়া যে পরে 1 কেজি মরিচ আনছিল, সেটা আমি পুরোটাই ফেলে দিছি। তো কালো কালো হয়ে নষ্ট হয়ে গিয়েছিল, বোটাটা এড়ায়ে নর্মালে রাখছিলাম তাও। তো আজকে সকাল থেকে ভিডিওটি করতে পারি নাই, শরীরটা অনেক খারাপ, অনেক গরম পড়তেছে। তো প্রেশার বাড়ছে, এই জন্য কিছু করতে পারি নাই। বাচ্চাদের সকালে রান্না করে দিতে পারি নাই। এখন বাজে প্রায় 12টার মতো। তো এই যে একবারে রান্নাটা সেরে ফেলছি। রান্নাটা করছি এখানে হাঁসের মাংস, আর আছে হলো বরবটি ভাজি, আর রাত্রে যে ফালা করে পটল ভাজি করেছিলাম সেটা এখনো 2 পিস আছে। তো সেটা রয়েই গেছে, এখনো কেউ সকাল আচ্ছা তোলো। তো সকালবেলার খাবারটা এখনো কেউ খায় নাই। শশা কাটছাও দাও। তো ছায়ামণি হলো শশাটা কেটেও ফেলছে, আর মাংসের সাথে শশা খুবই ভালো লাগে। তো এখন দুপুরের দুপুর বলতে কি সকালবেলার খাওয়া কেউ খায় নাই, আপনাদের ভাইয়াও বাহিরে গেছে। তো বাচ্চাদের এখন খাইতে দিব, রান্নাটাও সেরে ফেলছি। তো যে দেখেন গরমের মধ্যে 3 জনাকে খাইতে দিছি। তো এদিকে হলো কারেন্ট নাই, প্রচুর পরিমাণ গরমের কারণে হলো লোডশেডিং বেশি দেখা দিচ্ছে। তো এই যে চার্জার ফ্যানটা দিয়ে দিছি, তো শুধু একজনারই লাগতেছে বাতাস এই অবস্থায়। বাবাস গোশ তুলে দে। তানভীরে শুধু শশা দেওয়া হয়েছে। এই যে দেখেন তানভীর হলো খাচ্ছে। তো হইলো লেগ পিসটা বেশি পছন্দ করে, আর হাঁসের তো মনে করেন যে বড় বড় শুধু ঠ্যাং হয়, হাড়ি বেশি হয়। তো এটার হাড়ি খাতি হয় বাবা, চুষে খাও, মজা বাবা। আবির ভাত লাগলে লিও, হ্যাঁ। আর এই যে আমার মেয়ের খাবার শুধু শশা আর ভাজি, ও খায় না। তো ওই যে দেখেন কালকে রাত্রে 10টা পর্যন্ত তো চুলায় হলো এই পুডিংটা বানাইছিলাম। তো সব ছায়ামণি তখনই কেটে কেটে পিস পিস করে রাখছিল। আর তানভীর হলো ঘুম থেকে উঠেই বলা নাই কবা নাই, আমি উঠে কলতলায় গেছি, আর দেখি যে আসছে, আমি ফ্রিজ খোলার কিন্তু শব্দ পাইছি। আসে দেখি যে এখানে ধুয়ে তুলতেও পারছে না, নরম ঝোল ঝোল কিরকমই হয়ে যাচ্ছে। কাছে হচ্ছে না আম্মু, তাই কয়ে ফেলেছে। তা আমি এসে এবার খাওয়াই দিলাম, খাতে লাগিলে কেন 2-3 পিস খাই ফেললি, ভালোই লাগছে। কাছে আম্মু সেই মজা করে সেই করে খাইলো। তো এই যে গরমের মধ্যে অনেক কষ্ট করে বানাইছিলাম, মেয়েও খাইছে। তো আবির হইলো অত রাত্রে চিনি ছিল বাড়িতে কম ছিল, তো এই জন্য আবার সে গুঁড়া দুধটা তো সবসময় বাড়িতে থাকে না, সেটাও নিয়ে আসছিল। তো আবিরকে ছাড়া তো ওই পুডিংটা খাওয়াই যাবে না। তো আবিরে হইলো মাংস দিয়ে ভাত খাওয়াইলাম, হাঁসের মাংস। আর এখন এই পুডিংটা দিয়ে মুখটা মিষ্টি করে দেব। অনেকটা ঝাল খাইছে, এবার মিষ্টি খাবে ছেলে। জোরে হাত আচ্ছা থাক, ওটুকু না করো, খাইলাম। খাইয়ে সারি তারপর বলবা যে কেমন মজা হয়েছে। মজা না? অনেক মজা। আসলে রাত্রে একটুখানি খাইছি, গন্ধ লাগছে, তখন গরম ছিল। আর সব চকলেটের একটা ফ্লেভার আছে। আমি
কারণ অনেকে বলে যে পুডিং নাকি ডিমের গন্ধ করে, আসলে যারা মিষ্টি কম খায় মিষ্টি একটু বেশি দিলে এই গন্ধটা আর লাগে না। অনেকটা মজা হয়েছে। বিসমিল্লাহ। বড় বড় হয়ে গেছে না বাপ? আস্তে বাপ, শেষ। ফ্যানটা অনেক গরম লাগতেছে। তো যে কথা বলতেছিলাম আপনাদের মাঝে, আজকে মানে 2-3 দিন হয়ে গেছে আপনাদের ভাইয়া আমার কাছে লুকাই গেছে, কিছুই বলে নাই। তো আজকে যখন শুনছি সকাল থেকে, এমনি শরীরটা খারাপ ছিল, তারপরও আরো মানে টেনশন বেড়ে যাওয়াতে আরো বেশি প্রেশারটা বাড়ছে। তো আবিরকে পাঠাইছি ওষুধ আনার জন্য, কারণ প্রেশারের ওষুধ ঘরেই থাকে। অতিরিক্ত মাথার যন্ত্রণা নিয়ে আজকে সারাদিন প্রায় উঠেইনি। তারপরও আপনাদের ভাইয়ার এই কথা, তো কোন কথা আপনাদের ভাইয়া বলছে সেটা আমি অবশ্যই বলবো। তার আগে বলি, আসলে ছেলে মানুষ যখন বাহিরে যায় তখন কিন্তু অনেকটা টেনশনই হয়। কারণ যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা রাস্তায় বের হয়, ড্রাইভার যারা, তাদের তো জীবনের কোনো আশা ভরসা নেই। সবকিছুই আল্লাহর হাতে, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। তো আপনাদের ভাইকে নিয়ে আমার খুবই টেনশন হয়। অনেকবার বলছি যে তুমি এই কাজ ছেড়ে দাও, অন্য কাজ করো। তো অন্য কাজও পারে, কিন্তু তার এটাতে অভ্যস্ত হয়ে গেছে, ও এখন আর এই কাজটা ছাড়তেও চায় না। তো অনেকটা টেনশনই হয়। তার আগে বলি কিসের টেনশন। তো আপনাদের ভাইয়া অনেক বিপদের হাত থেকে রক্ষা পেয়ে আসছে। তোমার কি টেনশন আছে? এমন অবাক হয়ে মুখের মধ্যে তাকায় আছে যে ও মনে আমার মুখ থেকে শুনবে যে আমি কোন কথাটা বলতে চাচ্ছি। আসলে আপনাদের ভাইয়া হলো ঢাকাতে গেছিল, তো অনেকটা বুদ্ধিমানের জন্য বেঁচে ফিরে আসছে। আর অনেকে আছে না যে বোকা টাইপের, এগুলো যদি বুঝতে না পারতো তাহলে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। তো না চুপ থাকো, গাড়ির কাছে মারতে লাগছিল, শুনে ফেলেছে। তো যাই হোক, তানভীর তো বলেই ফেলছে, আর আমিও বলে দিচ্ছি আপনাদের ভাইয়া অনেকটা রিস্ক নিয়ে বাড়ি ফিরে আসছে। তো যা ক্ষতি হওয়ার গাড়িতেই হয়েছে, ওর আর কোনো কিছু হয় নাই। তো যখন ঢাকাতে যাই তখন বাড়ি থেকে রওনা দিছে 1টা বাজে রাত, আর যখন রাত 3টা বাজে মানে ঢাকা পৌঁছতে অল্প একটু বাকি আছে। তো ততক্ষণ তারপরে রাস্তাতে কিছু লোক ওকে হলো মানে ইট দিয়ে ঢিলা মারছিল। কিন্তু ওর তো ভিতরে ছিল, বোঝে না, আন্দাজে কথা বলতেছে। আগুন লাগেনি কিন্তু গাড়িতে লাগে। হ্যাঁ, তো গাড়িটার ক্ষতি হয়ে গেছে, আর হালকা মানে 2-4 আঙ্গুলের জন্য গাড়ির একটা কাজ বেঁচে গেছে। তো যখন হলো ও যাইতেছিল তখন কিছু দুষ্টু লোক এরকম রাস্তায় ঘোরাফেরা করে, মনে করছিল যে হয়তো বা বোকা লোকদের মতো থামাবে গাড়ি। তো অনেক বড় একটা ইটা কি পাথর এমন একটা ভারী জিনিস দিয়ে মানে ঢিল মারছিল। তো সেটা 4-5 আঙ্গুলের জন্য কাজ বেঁচে গেছে, কিন্তু গাড়ির যে সিট থাকে সেটা অনেকখানি বসে গেছে। অনেকে আছে না যারা বোকা, তারা হয়তো বা দেখতো যে গাড়ি থামাইতো যে কি অবস্থা, এমন ভাবে শব্দ হইলো কেন, কিন্তু গাড়িতে কিন্তু থাকে কি জানো, গাড়িতে টিভি থাকে, পিছনে ক্যামেরা লাগানো থাকে, এগুলোর জন্য ও বেঁচে ফিরে গেছে। আসলে অনেকটা রিস্ক নিয়ে চলে আসছে, যদি থামাইতো তাহলে কিন্তু অনেক বড় কিছু ক্ষতি হতে পারতো। আল্লাহ ভরসা, আল্লাহরই সবকিছু কুদরতি, আল্লাহরই হলো শুকরিয়া, ওর হাতের জোর আছে জন্য বেঁচে ফিরছে। তো সবাই দোয়া করবেন, যেহেতু আমার স্বামী রাস্তাতেই চলাফেরা করে, ও যেন ভালোভাবে মানে চলাফেরা করে জীবনযাপন করতে পারে। তো আপনাদের ভাই যখন গাড়িটা থামাইতো, ফার্স্টে তো আগে চাবিটা নিয়ে নিত, মারধর করতো, কাছে কি আছে না আছে এভাবে নেওয়ার চেষ্টা করতো, গাড়িটা হয়তো বা ক্ষতি করে দিত। তো সবকিছু ও বুদ্ধি করে গাড়িটা থামায় নাই, বেঁচে ফিরে আসছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বাবা অনেক গরম ধরে গেছে,
তো যাই হোক, সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ নসিবে যা রাখছে সেটাই হবে। এখন আর কথা আর বলবো না, অনেক গরম ধরে গেছে। আল্লাহ হাফেজ।